প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা ভূগোলে 1 নম্বর স্কুলটা আলোচনা করেছিলাম, থার্ড পরীক্ষা অর্থাৎ তৃতীয় সাবমেটিভ ভ্যালুয়েশন। তো এইবারে আমরা 2 নম্বর স্কুলটা আলোচনা করব। পরের দিন জানো তোমরা 1 নম্বর স্কুলটা তোমরা যারা যারা দেখোনি, ভিডিওর প্লেলিস্টে গিয়ে সেখান থেকে চেক করো, দেখতে পেয়ে যাবে। তো আজকে স্কুলটার নাম দেখো, বলছে বান্ত্রা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়। এই স্কুলে প্রশ্নপত্রগুলো পড়বো। তো আগে আমরা ছোটো প্রশ্নগুলো করবো, তারপর পরের পার্টে আমরা লং কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো সব করে দেবো। তো একের দাগে দেখো, এখানে 5টা আমাদের ম্যাপ পয়েন্টিং করতে বলেছে, এটা আমরা পরের পার্টে করে দেবো, মানে লং ভিডিওতে এর সঙ্গে দিয়ে দিয়েছি ছবিতে। তো এখন আমরা ছোটো প্রশ্নগুলো সমাধান করব। তো দেখো কী কী বলেছে প্রশ্নপত্র, সেগুলো আমরা এক এক করে যাবো। আগে জুম করে আমি দেখিয়ে দিই, ঝটপট করে সমাধানগুলো করব, দেরি করব না। প্রথমে দেখো একের দাগে 18টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেই 18টা এমসিকিউ প্রশ্ন এক এক করে করতে হবে। প্রথম প্রশ্ন 2 দাগের একেরটা কী বলেছে দেখো না, 2 দাগের একেরটা বলছে যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তাকে কি বলা হয়? উত্তর হবে তাকে মহাবৃত্ত বলা হয়। দুভাগে ভাগ করাকে মহাবৃত্ত বলে। পৃথিবীর আবর্তন করছে কোন দিক থেকে কোন দিকে? এটা জানো তোমরা, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। সূর্যাস্তের ঠিক সময়কে কি বলে? সূর্যাস্তের পরের সময়কে কি বলা হয়? এটা তোমরা পড়তে জানো, সূর্যাস্তের ঠিক পরে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে, তারপরের যে সময়টা সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? গোধূলি। সূর্যাস্তের পরে সময়কে বলা হয় গোধূলি। তারপরে আমরা 4এর দাগেরটা করবো। 4এর দাগেরটা কি বলছে? কোন গ্রহে বাতাস না থাকলে সেখানে আকাশের রং হবে? কোনো গ্রহে যদি বাতাস না থাকে তাহলে সেখানে গ্রহের নেবে কালো। বাতাস না থাকলে পুরো কালো হবে। স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে তা হলো কি? এদের মধ্যে যেগুলো দিয়েছে তার মধ্যে কোন গ্যাসটা অতিবেগুনি শোষণ? অক্সিজেন গ্যাসটা অতিবেগুনি রশ্মি শোষণ করে। পৃথিবী বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে কি বলে? পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে কি বলা হয়? তার বায়ুমণ্ডল বলা হয়, যেটা পৃথিবীকে ঘিরে আছে। বাতাসে ধুলোর কণা সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রং কি হয়? এখানে তোমরা জানো আকাশের রং হবে নীল রং, ওই বিচ্ছুরণের ফলে নীল রংটা হয়। 8এরটা কি বলেছে দেখো, যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠে উত্তপ্ত করে না তাকে কি বলা হয়? যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না সেই পদ্ধতিকে কি বলে? উত্তর হবে এখানে ঘনীভবন পদ্ধতিতে কখনো এটা উত্তপ্ত করে না বলেছে। বৃষ্টিপাত মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? এখানে যতগুলো যন্ত্র দিয়েছে তোমরা জানো, বৃষ্টিপাত কোন যন্ত্রে? রেন গজের সাহায্যে মাপা হয়। শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে, এখানে শব্দের তীব্রতা তোমরা এটা আগেই দেখেছো, ডেসিবেল। ডেসিবেলের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। বায়ু দূষণের ফলে ক্ষতি হয় কাদের? বায়ু দূষণের ফলে কাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়? উত্তর হবে কি? সকলের, শিশু, বৃদ্ধ, মহিলা প্রত্যেকেরই ক্ষতি হবে। তো দেখো আমরা ইতিমধ্যে 11টা এমসিকিউ প্রশ্ন করলাম। এরপরে আমরা পরের 12 থেকে চলে যাব, 12 দাগেরগুলো দেখব পরের পেজে। পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 312 নম্বর পেজে আমরা করব পরের প্রশ্নের উত্তরগুলো। তো দেখো পরেরটা করছি। প্রথমেরটা বলেছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম। ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কী হবে বলো তো? নর্মদা। নর্মদা হচ্ছে ভারতের একটা পশ্চিম বাহিনী নদী। 13 দাগে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। কি হবে? সিয়াচেন। পাট হলো একটি কি ফসল? পাট হলো একটা তন্তু জাতীয় ফসল। এখানে উত্তর হবে তন্তু জাতীয় ফসল। এর পরের প্রশ্ন দিয়েছে দেখো, গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত কত লাগে? তো তোমরা এখানে প্রত্যেকেই জানো যে গম চাষের জন্য যতগুলো বৃষ্টি দিচ্ছে, এখানে 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত গম চাষের পক্ষে খুবই ভালো। তারপরে বলছে দেখো 16 দাগের প্রশ্নটা বলেছে XVI। 16 দাগের প্রশ্ন বলেছে দেখো, মানচিত্রে কৃষি জমিকে বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? এটা তোমরা জানো প্রত্যেকে, হলুদ রং ব্যবহার করা হয় কৃষি জমিকে বোঝাতে। পশ্চিমবঙ্গের অন্যতম আদিবাসী জাতি কি? পশ্চিমবঙ্গে অন্যতম আদিবাসী জনজাতির নাম হচ্ছে না সাঁওতাল জাতি, পশ্চিমবঙ্গে বসবাস করে। কালো মাটিতে কোন ফসলের চাষ ভালো হয়? তোমরা জানো কালো মাটিতে সবচেয়ে বেশি তুলো চাষটা ভালো হয়। তো আমরা ইতিমধ্যে 18টা এমসিকিউ প্রশ্ন কমপ্লিট করলাম। এরপরে আমরা ড্যাশ পূরণ এবং এসএকিউ প্রশ্নগুলোতে যাব। তো চলো তারপরে প্রশ্নগুলো কি বলেছে সেগুলো সম্পর্কে আমরা দেখে নিই। প্রথমে 3 দাগের একেরটা বলেছে দেখো যে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ ড্যাশ শতাংশ? উত্তর হবে 35%। প্রতি বছর 22শে এপ্রিল ধরিত্রী দিবস বা আর্থ ডে হিসাবে পালন করা হয়। ভারতের কৃষিকাজ ড্যাশ বৃষ্টিপাতের উপর নির্ভর করে? মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে। এই চিহ্ন দ্বারা ভৌগোলিক মানচিত্রে কি বোঝানো হয়? না মন্দিরকে বোঝানো হয়। এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? মন্দিরকে বোঝানো হয়।
এরপরে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলনটা করব, তো তোমরা দেখতে থাকো। তো দেখো একের দাগেরটা বলেছে গ্রামের মানচিত্র। এখানে তোমরা জানো যে কোনো গ্রামের যদি মানচিত্র দেখায় তো সেটা এদের সঙ্গে কাদের সঙ্গে মিল খাবে, এখানে যতগুলো দিয়েছে কার সঙ্গে মিল খাবে। তো গ্রামের মানচিত্র তোমরা জানো, এখানে গ্রামের মানচিত্রটা কি হতে পারে, গ্রামের মানচিত্র বড় স্কেলের মানচিত্র, একটু বড় করে দেখায়। তারপরে তোমাদের প্রশ্ন দিয়েছে দেখো কফি, কফিটা কি হবে না কর্ণাটক, কর্ণাটকের কফির জন্য বিখ্যাত। তারপর হচ্ছে ঝুম চাষ, ঝুম চাষ হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, ভারতের উত্তর পূর্ব দিকে ঝুম চাষটা বেশি হয়। এবং পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষা হচ্ছে পশ্চিমবঙ্গ। এরপরে আমরা চলে যাব পাঁচের দাগের প্রশ্নপত্রগুলো। প্রথম হচ্ছে ম্যাপ শব্দটি উৎপত্তি হয়েছে কোন ল্যাটিন শব্দ থেকে না ম্যাপা বা কাপড় শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কাপড়। ম্যাপা শব্দ থেকে উৎপন্ন হয়েছে, আর এখানে যার অর্থটা বলেছে যার অর্থ হচ্ছে কাপড়, আর ম্যাপ শব্দটি এসছে ম্যাপা শব্দ থেকে। দার্জিলিং ও অসমে কোন বাগিচা ফসল চাষ করা হয়, চা। চা ওখানে সবচেয়ে প্রিয় ফসল এবং পুরো পৃথিবীর মধ্যে সেরা স্বাদ ও সুগন্ধে। তারপরে বলেছে দেখো সিন্ধু নদীর উৎপত্তি কোথায়, তিব্বতের মানস সরোবর থেকে। নীলগিরি পাহাড়ে একটি আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে টোডা উপজাতি, কি উপজাতি না টোডা উপজাতি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই হচ্ছে তোমাদের সমস্ত ছোট প্রশ্নগুলো আমি সমাধান করে দিলাম, এবং পরের পার্টে আমরা লং কোশ্চেনগুলো দেবো। তো যারা যারা এর সম্পূর্ণ পিডিএফ চাও ছোটো প্রশ্ন বড়ো প্রশ্নে আমাকে কমেন্টে লেখো, আমি অবশ্যই তাদের পিডিএফে লিঙ্ক দিয়ে দেবো। দেখো এবারে 2-এর দাগের 4টে দিয়েছে, 3-এর দাগের 4টে দিয়েছে এবং 5-এর দাগের 3টে দিয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র। আগের ক্লাসে আমরা 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। যা যা প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই তোমাদের অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি।